আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সপরিবারে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সেকেন্ড পার্টের ভিডিওটা শুরু করলাম এখন থেকে। খাওয়া দাওয়া শেষ করেছিল, তখনই আমি এটা স্টপ করে দিয়েছিলাম, আর ওখান থেকেই শুরু করলাম নেক্সট পার্ট। আমাদের খাওয়া দাওয়া শেষ করার 10 থেকে 20 মিনিট পরেই আপারা চলে আসছে। তো সবাইকে প্রথমে ওয়েলকাম করলাম, কিছু কথা বললাম, আর তারপরেই বললাম যে দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে, তো আগে সবাই খাওয়া দাওয়া করেন, তারপরে কথা বলি। তো সবাই খেতে বসছে, আর আমি সবাইকে বেড়ে খাওয়িয়েছি, কারণ মা আসলে পুরুষদের সামনে বেশি একটা আসে না, কথা টথা হয় এমনি, বাট খাওয়ার সময় উনি থাকে না, আমি সবসময় সবাইকে সার্ভ করে খাওয়াই। তো আমি খাওয়িয়ে নিব এখন সবাইকে। তো এখানে ভাইয়া ছিল, আর দুইটা বোনের ছেলে, আর তার সাথে আপাদের ড্রাইভার আসছে। তো সব ছেলেদেরকেই আমি আগে খাওয়িয়ে নিচ্ছি, তারপরে আমরা সবাই বসবো। আমরা বলতে আপা, আমি, মা, কারণ নানি, মোয়াজ, তারপরে ওর আব্বু, ওরা তো আগেই খেয়ে নিয়েছিল। তো লাস্টে আমরা বসেছি খেতে। আর খাওয়ার পরেই আপার সঙ্গে কিছু কথা বলতে বলতে আপা বলছিল যে আমার বড় যে চাচি শাশুড়ি, তো উনি অসুস্থ, ওনাকে দেখতে যাবে। তো ওনারা দেখতে গিয়েছিল। তো কতক্ষণ পরে আবার দেখি আমার, আবার তখন আমি যাইনি, কারণ আমার ভিডিও এডিট করা হয়নি। তো আপাকে বললাম যে আমি যাব না, আপনারাই চলে যান। তো কতক্ষণ পরেই দেখি আপা সবাইকে নিয়ে চলে আসছে বাসায়। তো এখানে ছিল আমার সব ননাসেরা, তো সবার সঙ্গে খুব ভালো একটা সময় পার করেছি। তার সাথে ছিল বড় ননাসের মেয়ে আর তার ছেলে। তো ছেলে রিসেন্টলি বিয়ে করেছে, নতুন বউকে নিয়ে আমাদের বাসায় আসছে। আমরা আসলে ওদের বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, বউ অনেক সুন্দর মাশাল্লাহ, তাকে দেখে খুব ভালো লাগলো। আশা করছি ওরা আবার আমাদের বাসায় আসবে, কারণ বলে দিয়েছি আমাদের কিন্তু সময় হয় না, তোমরা এসো বাসায়। আর এখন একদম রাত্রে 10:30টার দিকে হঠাৎ ভয়েস এডিট করতে গিয়ে আমার ভয়েসটা ঠান্ডার কারণে কিন্তু খুব একটা ভালো নেই। তো হাজব্যান্ডকে বললাম যে একটু চা করে যদি খাওয়াও খুব হেল্প হতো। তো খুব রিকোয়েস্ট করার পরে সে আমার জন্য চা বানাতে গেল কিচেনে। তো কিচেনটা খুব মেসি, ইগনোর করলেই ভালো হবে। আসলে সারাদিনের ধকলের পরে আর মনে হয়নি যে রাতে টিপটপ করে গুছিয়ে রাখি। প্লেটগুলোও শুধু আমি ধুয়েছিলাম, আর কিছুই তেমন পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, চাটা বানিয়ে দিচ্ছে, ওটাই অনেক। আর এখনও চাটা কমপ্লিট করে আমাকে দেবে। তো কি আর বলবো, সে আমাকে গরম সাইডটা হাতে ধরিয়ে দিয়েছে। তো ধরে হাতের মধ্যে খেলাম প্রথমে একটা ছেঁকা। চা খেতে গিয়ে ভালো রকমের একটা ছেঁকা খেয়েছি। তো তারপরে ঘরে চলে গেলাম দুইজনে, আর চাটা বসে খেলাম, ভালোই লাগলো। তো এরকম ইনস্ট্যান্ট যে এত সুন্দর করে গরম পানি হলেই চা বানানো যায়, এটা কিন্তু আবার আমার আয়ত্তের বাইরে ছিল। আমি প্রতিদিন যেভাবে যে রুটিনে চা বানাই, এটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করি। এরকম ইনস্ট্যান্ট যে চা বানাতে, মানে চা বানানো যায়, সেটা আমার জানা ছিল না। আর ও আমাকে কিছু বলেনি, অফিসে যে এত ইজি ওরা চা বানিয়ে খায়। তো খুব ভালো, আদা আর লিকারটা দিয়ে একটু গরম পানি ঢেলে দিলেই চা হয়ে গেল। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা আতিথেয়তার ব্লগ। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসব নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।